হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা স্ট্যাটিক জিকে করব। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য লাস্ট মিনিট সাজেশন, যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের জানা দরকার, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো ক্লাসটা মন দিয়ে পুরো শেষ অবধি দেখবে, কোনো স্কিপ করার চেষ্টা করবে না। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এই কোশ্চেনগুলো পরীক্ষায় এসছে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমি যতগুলো ক্লাস দিয়েছি সব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনই রয়েছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা ডিসক্রিপশানে চলে যাবে, ভিডিও নিচে ডিসক্রিপশানে যাবে। ডেসক্রিপশানে যাওয়ার পর সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক অলরেডি 18টা ক্লাস হয়ে গেছে। প্লাস ইংলিশ এমসিকিউ, সেটারও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম, যেগুলো ইম্পর্ট্যান্ট কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের জন্য। তো আজকে ক্লাসটা শুরু করব। তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দেবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী ডেল্টার নাম কি? হচ্ছে সুন্দরবন ডেল্টা। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যেটা হচ্ছে কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে কিন্তু পুরো ক্লাসটা করবে। আর যে যে টিপসগুলো আমি বলবো সেগুলো ফলো করার চেষ্টা করবে, তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের অনেক হেল্প হবে। তাই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখার চেষ্টা করবে। তো তারপর দেখো, ভারতের প্রথম মহিলা আইপিএস হচ্ছে কিরণ বেদি। কোশ্চেন নম্বর হচ্ছে পুলিশ কমিশনার ব্যবস্থা প্রথম কোথায় হয়? না কলকাতা। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর ফোর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? না হচ্ছে সারস পাখি। কোশ্চেন নম্বর 5, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? হচ্ছে শিউলি। ঠিক আছে। কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 6, পরে কোশ্চেন আসছি, জীবন কারণ কোথায় আছে? না রামপুরহাটে। পরে কোশ্চেন, ভারতের প্রথম অগ্নিযোদ্ধা জাহাজের নাম কি? হচ্ছে আইএনএস কালভারি। ঠিক আছে, আইএনএস কালভারি। পরে কোশ্চেন দেখো, হুগলি নদী কোথা থেকে উৎপন্ন হয়? না ভাগীরথী থেকে তার সৃষ্টি হয়েছে। ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ সাইটে কবে যুক্ত হয় আর কি? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কখন থেকে যুক্ত হয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কখন থেকে যুক্ত হয়েছে? না 2001 সাল থেকে। এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, সেই জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেক জিকে এখানে রয়েছে, আমি কভার করার চেষ্টা করেছি। পরে কোশ্চেন দেখো, ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি? হচ্ছে গঙ্গার ডলফিন। ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে পুরুলিয়া। তারপরে কোশ্চেন দেখো, ভারতে সর্ববৃহৎ চা উৎপাদন রাজ্য কোনটি? আসাম। সর্ববৃহৎ চা উৎপাদন হচ্ছে আসাম। পরে কোশ্চেন দেখো, দক্ষিণেশ্বর কালী মন্দির কে নির্মাণ করেন? না রানী রাসমণি। দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণ করেছিল রানী রাসমণি। ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিল? স্বামী বিবেকানন্দ। তোমাদের জন্য একটা হোম টাস্ক রইল, যে হোম টাস্কগুলো বলবো সেগুলো কিন্তু করবে। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত করেন? কে করে সেটা তো বুঝতেই পারলে, স্বামী বিবেকানন্দ। কত সালে, এটা তোমাদের হোম টাস্ক রয়েছে। পরে কোশ্চেন দেখো, সশস্ত্র বাহিনীর প্রধানকে? সশস্ত্র বাহিনীর হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে। আমাদের যে ফোর্স রয়েছে, ডিফেন্স লাইনটা রয়েছে, তাদের কিন্তু হেড কিন্তু আমাদের হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে এই কোশ্চেনটা। মাউন্ট এভারেস্ট প্রথম কে আরোহণ করেন? না এডমন্ড হিলারি। এটা শর্ট ফর্মে লেখা আছে এডমন্ড। ঠিক আছে, এডমন্ড হিলারি। আর তেনজিং নরওয়ে। ঠিক আছে। তো অ্যান্সারটা হয়ে গেল, প্রথম মাউন্ট এভারেস্টে এডমন্ড হিলারি আর তেনজিং নরওয়ে। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস কত? না 20 জুন। যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা, সেই জন্য এটা জেনে রাখা ভালো যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 20 জুন। পরের কোশ্চেন দেখো, ডায়মন্ড হারবার কোন নদীর তীরে রয়েছে? ডায়মন্ড হারবার রয়েছে হুগলি নদীর তীরে। পরের কোশ্চেন, ভারতের প্রথম হাই স্পিড ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। পরের কোশ্চেন দেখো, বিএসএফ প্রতিষ্ঠাতা কোথায়? 1965 সালে। বিএসএফ বর্ডার
সিকিউরিটি ফোর্স, FORC, বর্ডার সিকিউরিটি ফোর্স কত সালে হয়? 1965 সালে। পরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহাকাশচারী কে? ভারতের প্রথম মহাকাশচারী হলো রাকেশ শর্মা। প্রথম মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো এখন বর্তমানে রয়েছে CV আনন্দ বোস, ঠিক আছে, বর্তমানে রয়েছে CV আনন্দ বোস রাজ্যপাল। মুখ্যমন্ত্রী তোমরা জানো, মুখ্যমন্ত্রীর বলার কিছু নেই, মমতা ব্যানার্জি, সবাই জানো। পশ্চিমবঙ্গের বাকি মিনিস্টারগুলো কিন্তু তোমরা দেখে নিও, হ্যাঁ, পুরোটা, যে আইনমন্ত্রী কে রয়েছে, ঠিক আছে, আইনমন্ত্রী, আরও যেগুলো মন্ত্রীগুলো রয়েছে মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিও বর্তমানে কে রয়েছে পুরোটা। পরে কোশ্চেন দেখো, আচ্ছা, আর দুটো কোশ্চেন যেটা জানা দরকার, যে কতগুলো আসন রয়েছে মোট, ঠিক আছে, পশ্চিমবঙ্গে। পরে কোশ্চেন দেখো, বাংলার বাঘ কাকে বলা হয়? না, আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হয় বাংলার বাঘ, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, সল্ট লেক, এটা সাল্ট হয়ে গেছে, এটা সল্ট হবে, ঠিক আছে। সল্ট লেক স্টেডিয়াম কোথায় আছে? সল্ট লেক স্টেডিয়াম আছে বিধাননগরে। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? হ্যাঁ, হচ্ছে ছাতিম। পরে কোশ্চেন দেখো, ভারতের সবচেয়ে বড় নদী হচ্ছে গঙ্গা। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? এটা তোমাদের কাছে হোম টাস্ক দেওয়া রইলো, পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য কত তোমরা এটা দেখে নিও, ঠিক আছে, 2500 সামথিং কিছু হবে মনে হয়। পরে কোশ্চেন দেখো, পূর্ব ভারতের বৃহত্তম শিল্পকেন্দ্র হচ্ছে জামশেদপুর। পরে কোশ্চেন, বেলুর মঠ কোথায় আছে? বেলুর মঠ রয়েছে হাওড়া, ঠিক আছে। পরে কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? নোবেল পেয়েছিল 1913 সালে। কিসে পেয়েছিল? না, সাহিত্যে। সাহিত্যে নোবেল পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। আচ্ছা, তোমাদের জন্য কোশ্চেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, কোন ঘটনার কারণে নাইটহুড উপাধি ত্যাগ করেছিল, ঠিক আছে। পরে কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। পরে কোশ্চেন, ভারতের জাতীয় ক্যালেন্ডার শুরু হয় কত সালে? 22শে মার্চ 1957 সালে। পরে কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় পোর্ট, হ্যাঁ, বড় পোর্ট হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট। এর আরেকটা নাম আছে, নামটা কি তোমরা কমেন্ট করে জানাবো অবশ্যই। পরে কোশ্চেন দেখো, ভারতের সবচেয়ে পুরনো পাহাড়, হ্যাঁ, আরাবল্লী। আরাবল্লীকে বলা হয় ভঙ্গিল পর্বত বলা হয়, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, ভারতের জাতীয় খেলা হকি, ঠিক আছে, জাতীয় খেলা হকি হিসাবে হকিটাকে এখন ধরা হয়। পশ্চিমবঙ্গে দিল্লির লৌহস্তম্ভ কোন ধাতুর? হচ্ছে লোহা। দিল্লির লৌহস্তম্ভ হচ্ছে লোহার। পরে কোশ্চেন দেখো, পানিহাটি দগ্ধি উৎসব কার সাথে সম্পর্কিত? ঠিক আছে, এটা একটা উৎসব যেটা চৈতন্য মহাপ্রভুর সাথে কিন্তু সম্পর্কিত। পরে কোশ্চেন দেখো, কলকাতা পুলিশ প্রতিষ্ঠা কখন হয়? 1856। তোমাদের জন্য একটা কোশ্চেন রইল, যে পুলিশ দিবস কোন দিনটিকে পালন করা হয়? পুলিশ দিবস। পরে কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? গঙ্গা, হুগলি, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, ভারতের সংবিধান রচনার সময়কাল কত? 2 বছর 11 মাস 18 দিন। মোট খরচ কত হয়েছিল? 64 লক্ষ টাকা। এটা লিখতে খরচা হয়েছিল 64 লক্ষ টাকা, আর সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে। সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। এটা সব দেশ থেকে কিন্তু নিয়ে কিন্তু একটু একটু করে আইন নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় লিখিত সংবিধান এটা। পরে কোশ্চেন, ভারতের রাজভাষা কি? না, হিন্দি। দেবনাগরীতে রয়েছে হিন্দি, ঠিক আছে।
তো আজকে এই কোশ্চেনগুলো আমি করলাম, পরে আবার একটা ক্লাস লাগবে, কারণ আমি বেশি বড় ভিডিও করব না, যাতে তোমাদের সুবিধা হয়, ওই জন্য 10 মিনিটের ভিডিও করলাম। আগের ক্লাসগুলো যদি দেখোনি অবশ্যই দেখে নিও, আর সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট অবশ্যই করবে, ক্লাসটা কেমন লাগলো জানাবে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো আমি টপিকগুলো তোমাদের সামনে ভিডিও বানিয়ে ছেড়ে দেবো, তাহলে তোমরা দেখে নিতে পারবে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো।